নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমরা বানাবো সাগুর পায়েস। আর এই সাগুর পায়েস বানানোর জন্য আমরা কিছু জিনিস কিনবো, তাই বাজারে বেরিয়ে যাচ্ছি। আর আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন কেমনভাবে আমরা সাগুর পায়েস বানাচ্ছি। আমরা সাগুর পায়েস করার জন্য আগে থেকে প্রায় 200 গ্রাম সাগু জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর সেটাকে আমরা পরিষ্কার জলে ভালো সুন্দরভাবে ধোয়ার পর ছেঁকে নিয়ে চলে এসেছি। আর নিয়েছি 200 গ্রাম সাবুর জন্য 300 ml গরুর দুধ। আর এর সঙ্গে নিয়েছি আমরা 50 গ্রাম কাজু। আর এর সঙ্গে নিয়েছি সামান্য কিছু পরিমাণ আলমন্ড। এখন আমরা এই আলমন্ড বাদামগুলোকে সুন্দরভাবে কেটে নেব। আমি বাদামগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। এখন এগুলোকে নিয়ে নেব। এই ভিজে রাখা সাবগুলোকে ভাজা করার জন্য নিয়ে যাব। আমরা প্রথমে কাজু আর কিশমিশগুলোকে ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। ওভেনটা অন করে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এই গরম কড়াইয়ে কাজু কিশমিশগুলো ভাজার জন্য আমরা যোগ করবো 1/2 টেবিল চামচ ঘি। ঘিটা গরম এসেছে, একটু আমি যোগ করবো 50 গ্রাম কাজু। সঙ্গে আমরা যোগ করে দেবো 20 গ্রাম কিশমিশ। কাজু কিশমিশগুলো যোগ করে দিয়েছি। এখন এগুলো ভালোভাবে কাজু কিশমিশগুলো সুন্দরভাবে ভাজা হচ্ছে। এগুলো আমরা কড়াই থেকে তুলে নেব। এখন আমরা এই গরম কড়াইয়ের উপরে ধুয়ে রাখা 200 গ্রাম সাগু ভালোভাবে ভাজা করে নেব। সাগুগুলো আমরা মিনিট 3 ধরে ভালোভাবে ভাজা করে নেব। মিনিট 3 ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করবো দ্রুত থেতো করা এলাচ। মিনিট 5 ধরে ভালোভাবে গরম ঘিয়ের উপরে ভিজে রাখা সাগুলোকে ভাজা করে নিয়েছি। এখন কড়াইয়ের উপর যোগ করবো 300 ml দুধ। দুধের সঙ্গে আমরা সাগুলোকে প্রায় মিনিট 7 ধরে ভালোভাবে ফুটিয়ে নেব। যতক্ষণ না লাল হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে নাড়তে থাকবো। সাত মিনিট ধরে নাড়তে থাকবো। আপনার চালের পায়েস করুন না কেন, সাগুর পায়েস করুন, পায়েস করার একটা মূল বৈশিষ্ট্য হয়ে যখনই পায়েস রান্না করুন সবসময় কিন্তু আপনাকে হাতা বা খুন্তি দিয়ে ক্রমাগত নেড়ে যেতে হবে, যেন কড়াই বা পাত্রের তলাভাগে জড়িয়ে না যায়। সেক্ষেত্রে জড়িয়ে গেলে চুয়ে যেতে পারে, আর পায়েস কালো হয়ে যেতে পারে, আর চুয়া বন্ধ দিতে পারে। এই সবসময় পায়েস রান্না করার সময় ক্রমাগত খুন্তি বা হাতা আপনাদেরকে কড়াই বা পাত্রতে নাড়িয়ে রেখে দিতে হবে।
তারপর প্রায় মিনিট 5 ধরে ভালোভাবে নাড়িয়ে নিয়েছিলাম। এখন আমরা কড়াইতে দেখতে পাচ্ছেন যে সাগুটা ফুটে এসেছে, দুটো ফুটে এসেছে, তাই আমরা এরপর যোগ করলাম 100 গ্রাম বাতাসা আর 3 টেবিল চামচ চিনি। চাইলে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন। চিনি আর বাতাসা যেহেতু আমরা যোগ করে দিয়েছি, তাই এটাকে আমরা 2 মিনিট ধরে ভালোভাবে নাড়তে থাকবো একেবারে। চিনি আর বাতাসা যোগ করার পর আমরা এটা 3 মিনিট ধরে ভালোভাবে নাড়িয়ে নিয়েছিলাম। এখন আমরা এরপর যোগ করবো ভেজে রাখা কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ যোগ করে দিয়েছি, এটা ভালোভাবে নাড়িয়ে নেব। আর যেহেতু কাজু কিশমিশ নাড়িয়ে যোগ করে দিয়েছি, ওভেনের নবটাও বন্ধ করে দিলাম। আর এটা ঠান্ডা হয়ে গেলে এটা কড়াই থেকে তুলে আমরা অন্য একটা পাত্রে নিয়ে যাবো। তারপর পাশটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটা কড়াই থেকে তুলে এই জামটার মতো করে নেব। সম্পূর্ণ সাগুর পায়েসটা আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি। এখন আমরা এই পাঁচটার উপর কিছু যোগ করে দিচ্ছি, সামান্য কিছু পরিমাণ ড্রাই ফ্রুটস, আলমন্ড বাদাম যেটা আমরা কুচিয়ে রেখেছিলাম সেটার উপর যোগ করে দিচ্ছি। উপর থেকে আমরা আলমন্ড বাদাম ড্রাই ফ্রুটসকে যোগ করে দিয়েছি। আর এটা আরেকটু ঠান্ডা হলে এটাকে আমরা ফ্রিজের ভেতরে আধ ঘন্টা রেখে দেবো, তারপর আমরা খাওয়ার জন্য ব্যবহার করবো। আর যদি আপনারা ফ্রিজের ভেতর না রাখতে চান, একটু ঠান্ডা হলে কিছুটা আইস যোগ করে দেবেন, আইস কিউব, তারপর খাওয়ার জন্য ব্যবহার করবেন। আর আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা আজকে সাগুর পায়েস বানিয়েছি। এই রেসিপিটা যদি আপনার ভালো লাগে অবশ্যই নিরামিষ যে কোনো উপবাসের দিন বাড়িতে বানাতে পারেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখাবে পরের কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।